আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রোগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া। এই একটি খাবার খেলে গ্যাস্ট্রিক চিরতরে বিদায় নিবে। গ্যাস্ট্রিকের ঔষধ দিতে দিতে শেষ পর্যন্ত আলসার, ডাক্তাররা বলে যে এবার অপারেশন করো। কিন্তু আমি রাসূলের তিব্বে নববী থেকে, রাসূলের ডাক্তারি বই থেকে এমন একটি খাবারের কথা বলবো যে এই খাবারটি খেলে গ্যাস্ট্রিক চিরতরে একেবারে আজীবনের জন্য ভালো হয়ে যাবে। গ্যাস্ট্রিক কখনো আপনাকে অ্যাটাক করবে না। অনেকে বলবে যে গ্যাস্ট্রিক আর চিরতরে বিদায় হয় নাকি? অবশ্যই বিদায় হয় যদি রাসূলের সুন্নতি এই পদ্ধতিটি, এই খাবারটি খেতে পারেন। এই একটি খাবার খেলেই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো, রাসূলের তিব্বে নববীর মধ্যে উনি লিখেছেন, রাসূলের ডাক্তারি বইয়ের মধ্যে, যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো তাহলে স্বর্ণ না কিনে এই খাবারটি কিনে খাইতো। তারপর হজম শক্তি বৃদ্ধি করবে, তারপর শরীরের কোলেস্টেরল, ক্ষতিকর যে কোলেস্টেরল আছে এটা আপনাকে কমিয়ে দিবে। রাসূল নিজ থেকে কোনো কথা বলেন নাই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলের উপর যা নাযিল করা হতো তাই তিনি মানুষের কাছে বলতেন। এটা হচ্ছে মেথি। আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রোগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া। গ্যাস্ট্রিকের ওষুধ দিতে দিতে ডাক্তাররা শেষ, আলসার মালসার হইয়া পরে কবে এবার অপারেশন করো। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার এইটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই লোক থেকে 1000 মাইল দূরে থাকবো। গ্যাস্ট্রিক, আমার কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই নেই, কেন আমি ওই জিনিসটা খাই। সেটা হলো মেথি। মেথি আরবিতে বলে আল হুলবা। ইমাম ইবনুল কাইয়িম আত-তিব্বুন নববী, নবীজির ডাক্তারি বইতে ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন, হুলবাবা এই মেথির মধ্যে এমন সব গুণ আল্লাহ রেখেছেন, এইটা যদি কেউ জানতো তাহলে স্বর্ণ না কিনিয়া এই মেথি কিনে খাইতো। আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রোগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া। আমার নিজেরও, আমার পরিবারে কোনো গ্যাস্ট্রিক নাথিং নাই বললে নাই। এটা কিছু হইলে মেথি আছে একটুখানি, হার্টের সমস্যা মেথি দিয়ে আল্লাহ তাআলা সেবা করে দেন। আর গ্যাস্ট্রিক তো নির্মূল। এলোপ্যাথিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের ওষুধ তত পাওয়ার বাড়াইবে, কিন্তু চিকিৎসা নেই। চিকিৎসা হলো এগুলিতে।